গোপালদের সোনারপুরে একটি জমি আছে। গোপালের বাবা ঠিক করলেন জমিটিকে বেড়া দেবে, তাহলে কত লম্বা বেড়া দিতে হবে? তাহলে আমরা বেড়া কিভাবে দিই বলো? আমরা যে কোনো একটা জমি ধরো এইরকম একটা জমি, আমরা কি করি তার চারপাশটাতে বেড়া দিই। এমন তো নয় যে ভেতরটাতে বেড়া দিই। তাহলে যখন বেড়া দেয়া হবে, প্রাচীর দেয়া হবে, যখন আমাদের চারপাশটা কাজে লাগবে, তখন পরিসীমা বের করতে হয়। পরিসীমা কি করে বের করতে হয় না, পরিসীমা বের করার জন্য আমরা কি করব, প্রত্যেকটা বাহুকে যোগ করলেই আমরা পরিসীমা পেয়ে যাব। প্রত্যেকটা বাহুকে যোগ করলে আমরা কি পেয়ে যাব, পরিসীমা পেয়ে যাব। চলো আমরা এখান থেকে কি বের করব, পরিসীমা বের করব। কারণ বেড়া দেবে, এইভাবে বেড়া দেবে, তাহলে কত বেড়া দিতে হবে, কত এরিয়াতে, আর কতটাতে আমাদের বেড়া দিতে হবে না, সবগুলোকে যোগ করে দাও। তাহলে নিচে রয়েছে 25, তারপরে রয়েছে 16, এরপরে রয়েছে 14, এরপরে রয়েছে 20, এরপরে রয়েছে 10। তাহলে কি সবগুলোকে যোগ করলে আমাদের কত হয়ে যাবে, 6 4 10, 5 15 5 হাতে 1, 2 1 3, 1 4, 1 5, 5 2 7, 1 8। ঠিক করলাম, আরেকবার দেখে নি। 6 5 11, 11 4 15 5 হাতে 1, 2 2 4, 1 5 1 6 2 8, 85 মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে কত পরিমাণে আমাদের বেড়া দিতে হবে, 85 মিটার। তাহলে এখানে বেড়ার জায়গায় প্রাচীরও বলতে পারে। যাই বলুক না কেন, তুমি মাথার মধ্যে রাখবে তোমরা যে যখন ধারগুলোকে নেব তখন আমরা পরিসীমা বের করব। পরিসীমা কিভাবে না, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যোগ করলেই পরিসীমা বেরিয়ে যাবে। 85 মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে।